আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি খুবই সাধারণ একটি ডালের রেসিপি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ মজা। এই ডালটি কিন্তু সবকিছু দিয়েই ভালো লাগে, পোলাও, ভাত, রুটি, পরোটা। রান্না করতে যেমন সহজ, খেতে কিন্তু অসাধারণ মজা। বাসায় একবার রান্না করলেই বুঝতে পারবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে নিয়েছি 1 কাপ ডাল। ডালটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি। দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা দারুচিনি এবং দুটো এলাচ। দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা একত্রে, 1 চা চামচ হলুদ, স্বাদ মতো লবণ এবং দিচ্ছি কিউব করে কাটা পেঁপে। এখানে আমি বড় সাইজের পুরো একটা পেঁপেই দিয়েছি। ভালো মতো হাতে মাখিয়ে নিচ্ছি। আন্দাজ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না এটা ভালো মতো গলে যায়। প্রায় বেশ কিছুক্ষণ পরে চলে আসলাম। পেঁপেটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, ডালটাও গলে গিয়েছে। এবার দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পরে ভালো মতো হাতা দিয়ে নেড়ে দিতে হবে। খুন্তি দিয়ে ভালো মতো নেড়ে দিচ্ছি। এটাকে কিন্তু আর ডাল ঘুটনি দিয়ে ঘুটা দেওয়া যাবে না। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এবং রসুন কুচি। দিচ্ছি পেঁয়াজ কুচি। রসুন এবং পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। ভালো মতো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এবং রসুনটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, তখন এটাকে আমি ফোড়ন দিয়ে দিব। দেখতে পাচ্ছেন লুকিংটা সো ইয়ামি। হয়ে গিয়েছে। খুবই ইজি রান্না করতে, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছু বিলেতি ধনেপাতা। এই ধনেপাতার ঘ্রাণটা কিন্তু দারুণ। এই ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডালের টেস্টটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায়। ব্যাস, ফোড়ন দেওয়ার পরে আর খুব একটা জাল দেওয়ার দরকার নেই। এবার চুলোর গ্যাসটা অফ করে দিব এবং পরিবেশন করে নিব। খুবই ঝটপট সিম্পল এই ডালটি, খুবই মজার হয় খেতে। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব কিন্তু আমাকে আগামীতে নতুন নতুন রেসিপি প্রেজেন্ট করার উৎসাহ যোগায়। আগামীতে আবারও কোনো নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন আপনাদের মাঝে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।